নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, চৈত্র সংক্রান্তি বাংলা বছরের শেষ দিন, কিন্তু এর গুরুত্ব শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দিনটি এমন একটি বিশেষ সময় যখন ভক্তি, উপবাস এবং সঠিক নিয়মে পুজো করলে জীবনে আসতে পারে বড় পরিবর্তন। অনেকে এই দিনে ব্রত পালন করেন, উপবাসে থাকেন, পুজো করেন, কিন্তু সত্যি বলতে সঠিক নিয়ম না জানার কারণে আমরা অনেক সময় সেই ব্রতের আসল ফলটা পাই না। আপনি কি জানেন চৈত্র সংক্রান্তির ব্রত ঠিক কোন নিয়মে করলে তা সবচেয়ে বেশি ফলদায়ক হয়? শাস্ত্র মতে এই দিনে করা ছোট ছোট কাজ যেমন স্নান, দান, জপ বা উপবাস সাধারণ দিনের তুলনায় অনেক গুণ বেশি হয়। কিন্তু এই সব কিছুই নির্ভর করে সঠিক সময় এবং সঠিক নিয়মের ওপরে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব চৈত্র সংক্রান্তির ব্রত ও উপবাসের সঠিক নিয়ম। কখন থেকে শুরু করবেন, কিভাবে সারাদিন পালন করবেন, কি খাওয়া উচিত, কি এড়িয়ে চলা উচিত, এবং কিভাবে খুব সহজভাবে এই ব্রত করে আপনি আপনার জীবনে নিয়ে আসতে পারেন সুখ, শান্তি ও সমৃদ্ধি। তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আজ আমরা জানব 2026 সালে চৈত্র সংক্রান্তির সঠিক তারিখ, শুভ সময় এবং পুজো সেরা মুহূর্ত। 2026 সালে চৈত্র সংক্রান্তি পড়ছে 14ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। সংক্রান্তি তিথি শুরু হবে 13ই এপ্রিল রাত 8:39 অর্থাৎ আজ, এবং শেষ হবে 14ই এপ্রিল রাত 9টার সময় অর্থাৎ কাল। এই সংক্রান্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুণ্যকাল। এই সময় স্নান, দান ও পুজো করলে বহুগুণ বেশি ফল পাওয়া যায়। বিশেষ করে 14ই এপ্রিল ভোর থেকে দুপুর পর্যন্ত সময়টিকে সবচেয়ে শুভ ধরা হয়। এই সময় সূর্যোদয়ের পর গঙ্গা স্নান, শিব পুজো এবং দান করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। অনেক ভক্ত এই দিনে উপবাস পালন করেন এবং গরিবদের খাদ্য ও বস্ত্র দান করেন। এতে পুণ্য লাভ হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। তবে এই দিনে ঝগড়া, রাগ বা খারাপ কাজ একেবারেই এড়িয়ে চলা উচিত। পরিবর্তে শান্ত মনে ভগবানের নাম জপ করুন এবং ভালো কাজ করুন। চৈত্র সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জীবনের নতুন শুরু করার একটি সুযোগ। আজ আমরা জানব চৈত্র সংক্রান্তির ব্রত ও উপবাসের সঠিক নিয়ম, যা পালন করলে জীবনে সুখ, শান্তি ও পুণ্য লাভ হয়। চৈত্র সংক্রান্তি হলো বছরের শেষ দিন, তাই এই দিনে ব্রত পালনকে খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস ও পুজো করলে ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। প্রথমে আসি ব্রতের প্রস্তুতিতে। চৈত্র সংক্রান্তির আগের দিন রাতে হালকা ও নিরামিষ খাবার খেয়ে নেওয়া ভালো। পরের দিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। এরপর শুরু হয় উপবাসের নিয়ম। অনেকে সম্পূর্ণ উপবাস থাকেন, অর্থাৎ সারাদিন জল ছাড়া কিছু খান না। আবার অনেকে ফল, দুধ বা নিরামিষ খাবার গ্রহণ করে ব্রত পালন করেন। এরপর করতে হবে পুজো পাঠ। বিশেষ করে ভগবান শিবের পুজো এই দিনে খুবই গুরুত্বপূর্ণ। শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করে ভক্তি ভরে প্রার্থনা করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয়। এরপর আসে দান পুণ্য। এই দিনে গরিবদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে অনেক পুণ্য লাভ হয়। এটি ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ। সারাদিন চেষ্টা করুন শান্ত থাকতে, ভগবানের নাম জপ করতে এবং ভালো চিন্তা রাখতে। ঝগড়া, রাগ বা খারাপ কাজ থেকে দূরে থাকবেন। সন্ধ্যাবেলায় পুজো শেষে ব্রত ভঙ্গ করা হয়। সাধারণত নিরামিষ খাবার দিয়ে উপবাস ভাঙা হয়। চৈত্র সংক্রান্তির এই ব্রত আমাদের শুধু ধর্মীয় দিক থেকে নয়, মানসিকভাবেও শক্তিশালী করে তোলে। এখন আমরা জানব চৈত্র সংক্রান্তির সম্পূর্ণ ইতিহাস ও এর গভীর অর্থ সম্পর্কে, যা আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে বহু শতাব্দী ধরে। চৈত্র সংক্রান্তি হলো বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। এই দিনের পরে শুরু হয় নতুন বছর, পয়লা বৈশাখ। তাই এই দিনটিকে পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমনের সূচনা হিসেবে ধরা হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় চৈত্র সংক্রান্তি মূলত সূর্যের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এই সময় সূর্য মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে, যাকে সংক্রান্তি বলা হয়। হিন্দু শাস্ত্র মতে এই পরিবর্তন একটি অত্যন্ত পবিত্র মুহূর্ত হিসেবে গণ্য হয়।
ধর্মীয় দিক থেকে এই দিনের গুরুত্ব অনেক বেশি। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান, দান পুণ্য এবং ভগবানের পুজো করলে পাপ ক্ষয় হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। বিশেষ করে বাংলায় এই দিন গাজন ও চড়ক পূজার জন্য বিখ্যাত। ভক্তরা ভগবান শিবকে সন্তুষ্ট করতে কঠোর সাধনা ও বিভিন্ন কঠিন রীতি পালন করেন। এগুলো শুধু ধর্মীয় আচার নয়, বরং ভক্তির এক অনন্য প্রকাশ। চৈত্র সংক্রান্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আমাদের জীবনে নতুন করে শুরু করার বার্তা দেয়। পুরনো দুঃখ, কষ্ট এবং ভুলগুলোকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর একটি সুযোগ এই দিন। তাই এই দিন আমরা ভালো কাজ, দান এবং ভক্তির মাধ্যমে নিজেদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি। আপনি কি জানেন চৈত্র সংক্রান্তির দিনে কিছু বিশেষ কাজ করলে আপনার ভাগ্য সত্যি বদলে যেতে পারে? আজকে জানবো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। চৈত্র সংক্রান্তি হলো বছরের শেষ দিন, আর এই দিনটিকে খুবই পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে করা ভালো কাজ বহুগুণ বেশি ফল দেয়। প্রথমত, গঙ্গা স্নান বা পবিত্র স্নান। ভোরবেলা সূর্যোদয়ের পর স্নান করলে পাপ ক্ষয় হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে। দ্বিতীয়ত, দান পুণ্য করা। এই দিনে গরিবদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে অনেক পুণ্য লাভ হয় এবং জীবনের বাধা দূর হয়। তৃতীয়ত, ভগবান শিবের পুজো। চৈত্র সংক্রান্তিতে শিব পুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুধ, জল ও বেলপাতা দিয়ে পুজো করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। চতুর্থত, উপবাস ও নাম জপ। অনেকে এই দিনে উপবাস পালন করেন এবং সারাদিন ভগবানের নাম জপ করেন। এতে মন শান্ত হয় এবং জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায়। পঞ্চমত, নতুন শুরু করার সংকল্প নেওয়া। এই দিনটি পুরনো সব কষ্ট ও ভুলকে ছেড়ে নতুনভাবে জীবন শুরু করার সেরা সময়। তবে মনে রাখবেন, এই দিনে ঝগড়া, রাগ বা খারাপ কাজ একেবারে এড়িয়ে চলা উচিত, কারণ এই দিনটি শুভ শক্তির দিন। তাই ভালো চিন্তা ও কাজ করাই সবচেয়ে জরুরি। তাই এই চৈত্র সংক্রান্তিতে সঠিক কাজগুলো করে নিজের জীবনে নিয়ে আসুন সুখ, শান্তি ও সমৃদ্ধি। চৈত্র সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক অজানা রহস্য ও বিশ্বাস, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চৈত্র সংক্রান্তি হলো বছরের শেষ দিন, আর এই দিনটিকে এক বিশেষ শক্তির সময় বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস এই দিনে প্রকৃতির শক্তি ও আধ্যাত্মিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। প্রথম রহস্য হলো সংক্রান্তির মুহূর্ত। এই সময় সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে, আর এই পরিবর্তনকে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। অনেকে বলেন এই সময় করা প্রার্থনা দ্রুত ফল দেয়। দ্বিতীয় বিশ্বাস, পুণ্যকালের শক্তি। চৈত্র সংক্রান্তির দিনে ভোর থেকে দুপুর পর্যন্ত সময়টিকে সবচেয়ে পবিত্র ধরা হয়। এই সময় গঙ্গা স্নান বা পবিত্র স্নান করলে জীবনের নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। তৃতীয় রহস্য, গাজন ও চড়ক পূজা। আপনি হয়তো দেখেছেন ভক্তরা নিজেদের শরীরে কষ্ট দিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এর পেছনে বিশ্বাস হলো এই ত্যাগ ও ভক্তি জীবনের বড় বড় কষ্ট দূর করে দেয়। চতুর্থ বিশ্বাস, দান করলে ভাগ্য পরিবর্তন হয়। এই দিনে গরিবদের দান করলে শুধু পুণ্যই নয়, জীবনের বাধাও কমে যায়, এমনটি মনে করা হয়। আর একটি অদ্ভুত বিশ্বাস হলো এই দিনে যদি আপনি মন থেকে কিছু ভালো কামনা করেন, তা নাকি নতুন বছরের শুরুতেই পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই দিনের সবচেয়ে বড় বার্তা হলো পুরনো দুঃখ, কষ্ট ও ভুলগুলোকে ছেড়ে নতুনভাবে জীবন শুরু করা। তাই এই চৈত্র সংক্রান্তিতে শুধু রীতি নয়, মন থেকে ইতিবাচক চিন্তা ও ভালো কাজ করুন। তাহলে বন্ধুরা, এটাই ছিল চৈত্র সংক্রান্তির ব্রত ও উপবাসের সম্পূর্ণ নিয়ম ও এর গুরুত্ব। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জিনিস জানতে পেরেছেন এবং এই পবিত্র দিনটি কিভাবে সঠিকভাবে পালন করতে হয় সেটাও পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মনে রাখবেন, ব্রত বা উপবাস শুধু একটি নিয়ম নয়, এটি হলো ভক্তি, বিশ্বাস এবং আত্মশুদ্ধির একটি মাধ্যম। যদি আপনি মন থেকে ভগবানের ওপর বিশ্বাস রাখেন এবং সৎভাবে এই নিয়মগুলো পালন করেন, তাহলে তার ফল অবশ্যই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। চৈত্র সংক্রান্তি আমাদের শেখায় পুরনো সব দুঃখ, কষ্ট ও ভুলকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার কথা। তাই এই দিনে শুধু উপবাস বা পুজোই নয়, নিজের মনকেও পরিষ্কার রাখুন, ভালো চিন্তা করুন এবং অন্যদের সাহায্য করার চেষ্টা করুন।
আপনার একটি ছোট্ট ভালো কাজ, একটি দান বা একটি প্রার্থনাও আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হতে পারে। তাই এই বিশেষ দিনে যতটা সম্ভব ভালো কাজ করুন এবং ভগবানের আশীর্বাদ লাভ করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর এমন আরও ধর্মীয়, তথ্যপূর্ণ ও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।